বাঙালির কাছে জামাই ষষ্ঠী মানে শুধু একটা উৎসব নয়, বরং ভালোবাসা আর আপ্যায়নের এক বিশেষ দিন। আর এই দিনের শুরুটা যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে কেমন হয়? সেই কথা মাথায় রেখেই আজ মৌসুমি 2 রকমের ফল দিয়ে তৈরি করেছি 3 রকমের মেনু। চলো দেখে নিই কী কী লাগছে। প্রথমে বানিয়ে নেব আমের পায়েস। এর জন্য আমি 2টো পাকা আম ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে এইভাবে সমস্ত আমের শাঁসগুলোকে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। ভালোভাবে পেস্ট করে নিলাম। এরপর 1 মুঠো গোবিন্দভোগ চাল ভালোভাবে জল দিয়ে ধুয়ে 15-20 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখব। এই ফাঁকে কতগুলো কাজু কিশমিশ ভালো করে ঘিতে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার ওই কড়াইতেই 500 ml আমি দুধ দিলাম। দুধ ভালোভাবে ফুটে গেলে এবার ধুয়ে ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা সেটা দিয়ে দিলাম। চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ হালকাভাবে নাড়াতে হবে যাতে দুধটা নিচে লেগে না যায়। চালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এই সময় আমি দিয়ে দেব 5 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চাইলে কেউ কেউ এখানে লবণও দিতে পারে, আমি দিচ্ছি না। তো চাল এখানে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই হাতাটা দিয়েই একটু নাড়িয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। ভেজে রাখা কাজু কিশমিশ আর কিছু পেস্তা কুচি দিয়ে দিলাম। এরপর অল্প অল্প করে আমের পাল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু এই কাজটা পায়েস যখন ঠান্ডা হয়ে আসবে তখনই মেশাতে হবে, না হলে কিন্তু দুধ ফেটে যেতে পারে। আমের পায়েস একদম তৈরি। এটাকে এবার ফ্রিজে রেখে তারপর সার্ভ করব। বাঙালির যে কোনো অনুষ্ঠান রসগোল্লা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আজ সেই কথা মাথায় রেখেই গরমের সেরা ফল আম দিয়ে বানিয়ে নেব নরম তুলতুলে আমের রসগোল্লা। তো চলো প্রথমে দেখে নিই কী কী লাগছে। নিয়েছি 500 ml দুধ। কড়াইতে দুধটা নিয়ে ভালোভাবে প্রথমে ফুটতে দেব। দুধ ফুটে গেলে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে ছানা কাটিয়ে নেব। দুধটা যখন এইভাবে 2-3 বার ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তারপরেই কিন্তু লেবুর রস বা ভিনিগার বা দই যেটা দিয়ে আপনারা ছানা কাটাবেন সেটা দিতে হবে। তাহলেই কিন্তু ছানাটা নরম হবে, না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো এরপর আমি জল ঝরানোর জন্য এরকম একটা ছাঁকনি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো সুতির কাপড়েও ছানাটা জল ঝরানোর জন্য রেখে দিতে পারেন। এইভাবে আমি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। একটা পাকা আমকে শাঁস বের করে ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব যাতে করে কোনো রকম আঁশ না থাকে। এবার কড়াইতে 2-3 মিনিটের জন্য একটু নেড়ে নেব, এতে করে আমের যে রসালো ভাবটা সেটা কিন্তু থাকবে না। এরপর জল ঝরিয়ে রাখা ছানাটাকে একটা প্লেটে নিয়ে খুব ভালোভাবে মেখে নরম করে নিতে হবে যাতে কোনো রকম দানাদার অংশ না থাকে। এইভাবে হাতের চেটো দিয়ে ভালোভাবে 5-7 মিনিটের জন্য মেখে নিয়েছি। এখানে আমি 1/2 চামচ ময়দা দিলাম আর 1 চামচ আমের পাল্প দিলাম। ভালোভাবে আবারও সব কিছুকে মাখিয়ে নেব। এই কাজটা একটু সময় মতো করতে হবে যাতে রসগোল্লাগুলো খুব নরম হয়। এবার হাতের তালুতে নিয়ে ছোট ছোট বলের শেপ দিয়ে দেব। এরপর রসগোল্লার রস তৈরি করার জন্য 1 কাপ আমি চিনি আর বাতাসা মিশিয়ে নিয়েছি আর ওই কাপেরই 2 কাপ জল নিচ্ছি। ভালোভাবে রসটা ফুটে উঠলে ওই ফুটন্ত রসের ওপরেই বলগুলোকে দিয়ে দেব।
ঢাকনা দিয়ে রসগোল্লাগুলোকে ফুটতে দেব 15 মিনিটের মতো। রসগোল্লাগুলোকে ফুটিয়ে নিয়ে এরপর ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর সার্ভ করছি। পরবর্তী মেনু নিরামিষ পদ্ধতিতে চানা মশলা। এর জন্য পরিমাণ মতো চানা আমি আগে থেকেই প্রায় 6-7 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আজকে আমি এটা কড়াইতে সেদ্ধ করব, সেজন্য পর্যাপ্ত পরিমাণে জল, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর অল্প একটু খাওয়ার সোডা দিয়ে ভালোভাবে ঢেকে মিনিট 15 সেদ্ধ হতে দেব। খাওয়ার সোডা দিলে চানাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এরপর একটা মশলা তৈরি করার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ভিজিয়ে রাখা ধনে, মৌরি আর জিরা ভালোভাবে পেস্ট করে নেব। আরও একটি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য 4-5টা আমন্ড আর কাজু ভালোভাবে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এখন চানা মশলা তৈরির জন্য প্রথমে কড়াইতে সরষের তেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, চিনি সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করলে অল্প অল্প করে টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ করে রাখা চানা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব কসৌরি মেথি। পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা গ্রেভি রাখবো সেরকম বুঝে জলটা দিতে হবে। আর দিয়ে দেব কাজু আর আমন্ড বাদামের পেস্ট। ভালোভাবে চানা মশলা ফুটে উঠলে দিয়ে দেব কুচনো ধনেপাতা। শেষে দিয়ে দেব বাড়িতে বানানো ভাজা মশলা আর 1/2 চামচ ঘি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চানা মশলা। সবশেষে বানিয়ে নেব কাঁঠালের লুচি। এর জন্য আমি 1/2 বাটি কাঁঠালের পাল্প বের করেছি, কাঁঠালগুলোকে বীজ আর ভেতরের যে অংশটা থাকে সেটাকে ছাড়িয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আজকে আমি আটা দিয়ে লুচিগুলো বানাবো, তাই 2 কাপ আটা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ আর অল্প অল্প করে কাঁঠালের পাল্প দিয়ে ভালোভাবে মাখাতে হবে। ও হ্যাঁ, একটু স্বাদের জন্য আপনারা এখানে কালো জিরে দিতে পারেন। আবারও বাকি কাঁঠালের পাল্প দিয়ে ভালোভাবে এরকম লুচির জন্য মাখিয়ে নিয়েছি। ঢাকা চাপা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপর আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে ঠিক যেভাবে আমরা লুচি বানাই সেরকমভাবেই লেচি কেটে নেব। আজকে আমি লুচিগুলোকে তেল ছাড়াই বেলবো, আটা দিয়েই বেলছি। আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারেন। সব কটা লুচি বেলা হয়ে গেছে। এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে একে একে লুচিগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল নরম, ফুলকো আর দারুণ স্বাদের কাঁঠালের লুচি। এবার জলখাবার পরিবেশন করার পালা। তাহলে সামনের জামাই ষষ্ঠীতে এরকম থালি যদি বাড়িতেই তৈরি করে নেন তাহলে কেমন হবে সেটা কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। ভালো লাগলে ওই যে ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।